নমস্কার, আমি শিশির দাস এবং আমার পাশে রয়েছে কামরুজ্জামান ভাই এবং সকলকে সালাম আদাব জানাই। তো সকলে তো আমাকে প্রোটেস্ট করছেন যে যারা 60 পেয়েছে তাদের কেন মার্কশিট নেওয়া হচ্ছে। দেখুন, আপনারা তো জীবনে অনেক সময় নষ্ট করেছেন, 12 থেকে 14 বছর অপেক্ষা করেছেন যে এসএসসি কবে হবে। তা আপনাদের কি সময় হবে না আমাদের 5-6 মিনিট এই কথা শোনার? একটু মন দিয়ে শুনুন। আপনারা কেউ ভিডিও শুনছেন না, কেটে কেটে দেখছেন, এবং এর ফলে কি হচ্ছে, কেউ জানতে পারছেন না যে সঠিক যে তথ্য। আমরা আগেও বলেছি, এখনও বলছি যে 100% নাম্বার পেয়ে ডাক পাচ্ছে না, তাই তো? সেই কারণে একটা কেস হচ্ছে। ঠিক আছে, শুধুমাত্র তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য কিন্তু নয়, আমরা এটা প্রমাণ করতে চাইছি সরকারের কাছে যে 100% নাম্বার পেয়ে কেন ডাক পাবে না, এটাই বলুন আপনারা। ঠিক আছে, তবে যারা 40-45 পেয়েছেন, আবার বলবো, যারা 40-45 পেয়েছেন, আমাদের কেসের গ্রাউন্ড জানেন যে প্রথম হচ্ছে 1 নম্বর পয়েন্টে যেটা ছিল 16, মানে আমি বলেছিলাম গতকালকে যে 16 নম্বর ধারা অনুযায়ী 10 নম্বর বাতিল করতে হবে, এটা কিন্তু বলেছি। যদি 10 নম্বর বাতিল হয়, আবার কি বললাম, যদি 10 নম্বর বাতিল হয়, তাহলে কিন্তু যারা 40 থেকে 45 পেয়েছেন তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাবেন। আবার বলছি, 40 থেকে 45-এ যারা পেয়েছেন তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাবেন। আমরা কমিশন তথা হাইকোর্টকেও বলতে চাইছি যে আমরা 100% নাম্বার পেয়েও কেন ডাক পাবো না। তো অনেকে ফোন করছেন আমাকে, ফোন করে বলছেন যে দাদা আমরা আন্দোলনে যাব না, আন্দোলনে গিয়ে কী লাভ, যারা 60 পেয়েছে তারাই চাকরি পাবে। আপনাদের কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি যে আপনারা ডাক পাবেন 40-45-এ। আমাদের কামরুজ্জামান ভাই কিছু বলবেন, আমার সঙ্গে ছিলেন গতকাল হাইকোর্টে, তার বক্তব্য শুনুন। আমার বক্তব্য তো শোনেন, তার বক্তব্যও শুনুন। ফ্রেশার বন্ধুগণ, আপনারা মিসগাইড হবেন না। মিসগাইড হলেই সমস্যা, আর সূচিবায়ুগ্রস্ত হওয়া যাবে না। কোনো একটা ইনফরমেশন পেলাম আর বলে দিলাম যে এমনটা হতে চলেছে, তেমনটা হতে চলেছে। আপনারা সঠিক তথ্য জানার জন্যে আমাদের পেজের সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই সঠিকটা জানতে পারবেন। 60 যারা পেয়েছে তাদেরকে নেওয়া হচ্ছে একটা কারণেই, কোর্টকে জানানো যে কেন আমরা 60 বা 100% মার্কস পেয়েও কেন ডাক পাচ্ছি না। তাহলে 100% যারা মার্কস পেয়েছে শুধু তারাই ডাক পাবে? আমাদের কি এটা উদ্দেশ্য? কখনোই নয়। আমাদের মেইন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য 10 নম্বর বাতিল করা। আর 10 নম্বর যদি বাতিল না হয় তাহলে যেন আফটার ইন্টারভিউ দেওয়া হয়। এবার আপনারাই ক্যালকুলেশন করে ভাবুন যে 10 নম্বর যদি না দেওয়া হয় বা টোটালি বাতিল হয়, তাহলে ইন সার্ভিস কতজন ডাক পাবে? তাহলে ইন সার্ভিসটা সেখানে ডাক পাবেই না বলতে গেলে, কারণ 70, 77, 75 যে মার্কসে তারা ডাক পেয়েছে সেখান থেকে 10 বাদ দিলে তাহলে সেটা 75, 74, 73 থেকে 64, 65, 66-তে গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে দেখা যাবে আমরা একাডেমিক সহ সেই নম্বর পেয়েছি। ক্যাটাগরি ওয়াইজ ওবিসি, এসটি, এসসি সেটা 60-62-তেও চলে আসবে। তাহলে আপনারা ভাবুন